তাহলে একটি টেবিলের ডাটাবেস অ্যাক্সেস, একটা টেবিলের মধ্যে, এটা একটা পুরো একটা টেবিল, এই পুরা টেবিল মানে পুরা টেবিলের মধ্যে, এই পুরা টেবিলের মধ্যে প্রত্যেকটাকে আলাদা আলাদা হিসাব করলে, যেমন 1 2 3, এবং এই এখানে প্রত্যেকটা নাম, প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা ওয়ার্ড, এগুলোকে আলাদা আলাদা যদি হিসাব করি, যেমন মেইল এটা শব্দ, অ্যাডমিন একটা শব্দ, তারপর এখানে অ্যাড্রেস একটা ঠিকানা, তারপর এখানে মোহাম্মদ একটা নাম, কামাল, মামুন এক একটা নাম, এগুলো এক একটা বেতন, এগুলোকে সবাইকে যদি আমি আলাদা আলাদা করে বলতে বলি, এগুলো কি তুমি সবাই এক বাক্যে বলবো যে এগুলো হচ্ছে ডাটা বা উপাত্ত, ডাটা বা উপাত্ত। তো উপাত্তগুলো আবার তথ্য রূপান্তরিত কখন হবে, যখন আমি এটাকে পুরো সিলেক্ট করব, তাহলে এটা কি হয়ে যাবে, তথ্য বা ইনফরমেশন, তথ্য বা ইনফরমেশন। অর্থাৎ তোমাকে যদি সংজ্ঞা বলতে বলে, তাহলে তুমি বলবা যে উপাত্ত, উপাত্তের সুনির্দিষ্ট কোনো কি থাকে না, অর্থ থাকে না। যেমন আমি এখানে মামুন বললাম, মামুন কি, মামুনের কোনো ব্যাখ্যা বললাম না, শুধু মামুন বললাম, মামুন বললাম, এই মামুন বললাম। বা এখানে আমি আরেকটু ক্লিয়ারলি এখানে আরেকটু দেখাই, সেটা হচ্ছে এখানে এসে এই জায়গায়, এই যে দেখো এখানে এলোমেলো কিছু শব্দ আছে কিনা দেখো, তোমরাই দেখো এলোমেলো কিছু শব্দ আছে কিনা। এই যে দেখো, এই যে নাম, নাসিব, রোল, মাহি, বার্ষিক, রিয়াদ, প্রথম, 2, দ্বিতীয়, ফার্স্ট শ্রেণী, এগুলো আলাদা আলাদা কিছু শব্দ, এগুলোকে আমরা উপাত্ত বলবো। উপাত্তের সুনির্দিষ্ট কোনো অর্থ থাকে না, এগুলো বিশৃঙ্খলভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এগুলো অর্থাৎ সুনির্দিষ্ট কোনো অর্থ থাকবে না, এগুলি হচ্ছে কি উপাত্ত বা তথ্যের ক্ষুদ্রতম একক, তথ্যের ক্ষুদ্রতম একক। আর যখন উপাত্তগুলোকে তুমি ফরফর সাজিয়ে ফেলবা, ফরফর এগুলো যখন ফরফর সাজাবে, সাজানোর পর যখন একটা অর্থপূর্ণ ফলাফল পাবে, তখনই এটাকে আমরা কি বলবো, তথ্য বা ইনফরমেশন বলবো। এই যে দেখো এখানে যখন ফরফর সাজালাম, এখানে যখন সাজালাম, এই যে দেখো এখানে যখন সাজালাম, রোল, নাম, শ্রেণী, এক, ওর রোল নম্বর 1, ওর নাম হচ্ছে রিয়াদ, ও 4th শ্রেণীতে পড়ে, তাহলে পুরোটাই মিলে হয়ে যাবে একটা ইনফরমেশন বা তথ্য। মানে বিশৃঙ্খলভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা উপাত্তগুলোকে যখন আমি ফরফর সাজালাম, সাজিয়ে যখন অর্থপূর্ণ ফলাফল ফেলাম, তখন ওইটাকে পুরোটা কি বলবো, তথ্য বা ইনফরমেশন বলবো। ঠিক আছে, তো এটাকে শুধু তথ্য বা ইনফরমেশন বলে না, এটা পুরোটাকে আমরা কি বলবো, রেকর্ড বলবো। কি বলবো, রেকর্ড বলবো, তথ্য বা ইনফরমেশন বলবো বা রেকর্ড বলবো, অথবা পুরোটাকে এনটিটি বলবো। কি বলবো, এনটিটি। কি বলবো, এনটিটি। আবার এখানে একটা, দুইটা, তিনটা এনটিটি মিলিয়ে পুরোটাকে আমরা একটা এনটিটি সেট বলবো। কি বলবো, একটা এনটিটি সেট। তাহলে 1 2 3, তাহলে প্রত্যেকটা এক একটা এনটিটি, একটা 1 নম্বর এনটিটি, এর 2 নম্বর এনটিটি, এর 3 নম্বর রোজ এনটিটি, তাহলে অনেকগুলো এক বা একাধিক, দুই বা ততোধিক এনটিটি মিলিয়ে একটা এনটিটি সেট গঠন করা হয়। এই এনটিটি সেট, এনটিটি পুরোটাকে তুমি এনটিটি সেট বলতে পারো, অথবা পুরোটাকে তুমি একটা টেবিল বলতে পারো, অথবা পুরোটাকে তুমি একটা ফাইল বলতে পারো, অথবা পুরোটাকে একটা নথি বলতে পারো। কথাটা বোঝাতে পারছি, এইভাবে তোমাকে বলতে হবে। আর পৃথক পৃথক একটা একটা করে বললে এগুলো বলতে হবে উপাত্ত, একটা একটা করে বললে কি উপাত্ত। তো এখানে তাহলে এই দুই বা ততোধিক রেকর্ড মিলে একটা কি হয়, একটা টেবিল গঠন করা হয় বা একটা ফাইল গঠন করা হয়, বা তাহলে এগুলোকে এন্টিটিও বলে। আবার যদি শুধু নির্দিষ্টভাবে বলি, রোলটাকে কি বলা হয়, ফিল্ড, নামটাকে কি বলা হয়, ফিল্ড, শ্রেণীটাকে কি বলা হয়, ফিল্ড। তাহলে এটা রোল একটা ফিল্ড, নাম একটা ফিল্ড, শ্রেণী একটা ফিল্ড, এক একটা ফিল্ড। তাহলে ফিল্ড হচ্ছে কোনো একটি কলামের বৈশিষ্ট্য নির্ধারক, ফিল্ড হচ্ছে কোনো একটি কলামের বৈশিষ্ট্য নির্ধারক। কারণ রোল যখন তুমি এই কলামের বা এই কলামের নাম দিলাম আমি রোল, তাহলে রোল দেখেই তুমি বুঝতে পারো এখানে কি করতে হবে, রোল নাম্বার টাইপ করতে হবে। নাম দেখেই বুঝে গিয়েছি এখানে কারো নাম লিখতে হবে। শ্রেণী দেখেই বুঝে গিয়েছি এখানে ক্লাস দিতে হবে, কোন ক্লাসে পড়ে। তাহলে সেই জন্য বলা হচ্ছে এই কলামটার নাম শ্রেণী রাখার কারণে এটাকে বলা হয় ফিল্ড। তাহলে ফিল্ড হচ্ছে কোনো একটি কলামের বৈশিষ্ট্য নির্ধারক। তো এই ফিল্ডকে শুধু ফিল্ড বলে না, এই ফিল্ডকে অনেক কিছুই বলে। কি বলে, ফিল্ডকে অনেক সময় আইটেম বলে, ফিল্ডকে অনেক সময় কি বলে, ডাটা আইটেম বলে, ডাটা উপাদান বলে, অ্যাট্রিবিউট বলে, অনেক নামে ডাকা হয়। এগুলোর এখানে তুমি গেলে এখানে পাবে। এই যে আমি ফিল্ডকে অনেক সময় বিভিন্ন নামে ডাকা হয়, এখানে আমি দেখাচ্ছি। এই যে এখানে একটু আসো, নিচের দিকে আসো, ফিল্ডকে অনেক নামে দেখা হয়। এই যে দেখো আমি একটু দেখি এখানে কোথায় আছে, ফিল্ডেন, ফিল্ডকে অনেক নামে ডাকা হয় না, এখানে আছে। একটু একটু নিচে গেলে আমরা পাচ্ছি, একটু নিচে গেলে পাবো। এই যে দেখো এখানে পরে, এই যে আসছে, আমি চলে গেছি। এই যে দেখো, এই যে ফিল্ডকে দেখো, এই ফিল্ডকে অনেক সময়, এই যে ফিল্ডকে কি কি নামে ডাকে, ফিল্ডকে অ্যাট্রিবিউটও ডাকে, ফিল্ডকে ফিল্ড বলে, অ্যাট্রিবিউট বলে, কলাম বলে। হ্যাঁ, এই যে দেখো, এই যে অনেক সময় অ্যাট্রিবিউটকে বা ফিল্ডকে ডাটা আইটেম, ডাটা উপাদান, ডাটা ফিল্ড আইটেম, এলিমেন্টারি আইটেম, অবজেক্ট প্রপার্টি ইত্যাদি বলা হয়, অবজেক্ট প্রপার্টি ইত্যাদি বলা হয়। এগুলো হচ্ছে ফিল্ডকে অনেক নামে ডাকা হয়। তো এই যে একটা ফিল্ড মানে নেম বলো, আইডি বলো, রোল বলো, যে
একটা কলামের মূল জিনিস প্রধান, এটাকে ফিল্ড বলি। তো এই ফিল্ডটাকে অ্যাট্রিবিউট বলা হয়। আবার এই অ্যাট্রিবিউটকে মানে এই ফিল্ডকে অনেকভাবে ভাগ করা যায়। মানে এই ফিল্ডকে যেমন ধরো নেম দিলাম, সিরিয়াল দিলাম, সিরিয়াল আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, এগুলোকে ফিল্ড বলতেছি, ঠিক আছে। কিন্তু এই ফিল্ডগুলোকে আবার অনেকভাবে ভাগ করা যায়, মানে এই অ্যাট্রিবিউটগুলোকে অনেকভাবে ভাগ করা যায়। যেমন সাধারণ অ্যাট্রিবিউট, মিশ্র অ্যাট্রিবিউট, ডিরাইভড অ্যাট্রিবিউট, এখানে বেশ কিছু নামে আছে। এগুলো বলার পেছনে এগুলোর কারণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এগুলো বিভিন্ন চাকরির জন্য ইম্পর্টেন্ট। ডাটাবেস সম্বন্ধে প্রশ্ন করলেই এগুলো করবে। যেমন এই যে অ্যাট্রিবিউট বলতে আমি বারবার বোঝাতে যাচ্ছি, ফিল্ডগুলোকে অ্যাট্রিবিউট বলা হয়। তো ওই ফিল্ডকে বা অ্যাট্রিবিউটকে বিভিন্ন অংশে ভাগ করা যায়। যেমন সাধারণ অ্যাট্রিবিউট, মিশ্র অ্যাট্রিবিউট, সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, নাল অ্যাট্রিবিউট, ডিরাইভড অ্যাট্রিবিউট, বিভিন্ন অ্যাট্রিবিউট আছে এগুলা। তো এখানে শুধু আমি একটুকু বোঝাচ্ছি, তোমাদের কোডিং লাগার কিছু নেই। সাধারণ অ্যাট্রিবিউট কাকে বলে? যেমন সাধারণ অ্যাট্রিবিউট বলতে রোল নাম্বার, রোল নাম্বারকে সাধারণ অ্যাট্রিবিউটের মধ্যে ফেলতে পারবা। কাকে? রোল নাম্বারকে। কাকে? রোল নাম্বারকে সাধারণ অ্যাট্রিবিউটের মধ্যে ফেলা যাবে। কেমনে? বলা হচ্ছে সাধারণ অ্যাট্রিবিউটকে এক বা একাধিক অংশে কি করা যায় না, ভাগ করা যায় না। যেমন রোলকে তুমি এক বা একাধিক অংশে ভাগ করতে পারবা? আইডি নম্বরকে এক বা একাধিক অংশে ভাগ করতে পারবা? পারবা না। এক বা একাধিক অংশে ভাগ করতে, যেমন এক বা একাধিক অংশে কিরকম ভাগ? যেমন আমি বলি, তুমি ঠিকানাকে কি করতে পারো? ঠিকানাকে একাধিক অংশে ভাগ করতে পারো। যেমন ধরো গ্রাম, উপজেলা, জেলা, মানে কারো ঠিকানা লিখতে গেলে ঠিকানার মধ্যে ভাগ আছে না? গ্রাম কোথায় বলো, উপজেলা কোথায় বলো, জেলা কোথায় বলো, ডাকঘর কোথায় বলো, ইউনিয়ন কোথায় বলো, আমরা বলি না? তাহলে কাকে ভাগ করছি? ঠিকানাকে। তাহলে ঠিকানাকে অনেকবার ভাগ করছি। সেজন্য এই কিন্তু সেভাবে তুমি রোল নম্বরকে ভাগ করতে চাইলে রোল নম্বরকে ভাগ করতে পারবে না, কারণ রোল নাম্বারটা ভাগ করা যায় না, আইডি নম্বরকেও ভাগ করা যায় না। এরকম আরো অনেক ফিল্ড আছে যেগুলোকে কি করা যাবে না, ভাগ করা। এগুলো হচ্ছে সাধারণ অ্যাট্রিবিউট। এগুলো কি সাধারণ অ্যাট্রিবিউট। মিশ্র অ্যাট্রিবিউট কোনগুলো? যেগুলো যে অ্যাট্রিবিউটকে বা যে ফিল্ডকে এক বা একাধিক অংশে ভাগ করা যায়। যেমন ধরো ঠিকানাকে তুমি এক বা একাধিক অংশে কি করতে পারবা, ভাগ করতে পারবা। নেমকেও তুমি এক বা একাধিক অংশে ভাগ করতে পারবা। এখানে একটা উদাহরণ দিচ্ছি আর কি, আমি আরো বলতেছি। নেমকে একাধিক অংশে ভাগ করতে হবে কেমনে? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, পারবা না? ভাগ করতে পারতেছি তো। তাহলে এইভাবে আমরা নেমকেও কি করতে পারি, এক বা একাধিক অংশে কি করতে পারি, ভাগ করতে পারি। তো যেই ফিল্ডকে এক বা একাধিক অংশে ভাগ করা যায় এগুলি হচ্ছে মিশ্র অ্যাট্রিবিউট। এগুলো কি মিশ্র অ্যাট্রিবিউট। আর সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট কোনগুলো? যে অ্যাট্রিবিউটে একের অধিক কোনো ভ্যালু থাকতে পারে না। যে অ্যাট্রিবিউটে একের অধিক কোনো ভ্যালু থাকতে পারে না তাকে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট বলে। যেমন তুমি সিরিয়াল নাম্বারকে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউটের মধ্যে ফেলতে পারো, কারণ সিরিয়াল নাম্বারে কোনো ডাটা বা কোনো ভ্যালু একের দুইবার টাইপ করা যাবে? যে একে দুইবার টাইপ করা যাবে, দুইকে দুইবার টাইপ করা যাবে, তিনকে দুইবার টাইপ করা যাবে? যাবে না। যেমন ধরো রোল নম্বরকেও তুমি কি করতে পারো, সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউটের মধ্যে ফেলে দিতে পারো। তুমি আবার আইডি নম্বরকেও সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউটের মধ্যে ফেলে দিতে পারো। অর্থাৎ যে সমস্ত ফিল্ডের আন্ডারে ডাটাগুলোকে কি করতে পারবে না, ভ্যালুগুলোকে কি করতে পারবে না, একের অধিকবার ব্যবহার করতে পারবে না, এগুলো হচ্ছে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, ঠিক আছে। আর মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট হচ্ছে যে অ্যাট্রিবিউটে কোনো ভ্যালু একের অধিকবার থাকতে পারে। যেমন ধর নামকে তুমি কি বলতে পারো, মাল্টিপল অ্যাট্রিবিউটের মধ্যে ফেলে দিতে পারো, কারণ এই অ্যাট্রিবিউটে কোনো ভ্যালু একের অধিকবার থাকতে পারে। যেমন নামের মধ্যে একই নাম বারবার থাকতে আসতে পারে, বেসিকের মধ্যে থাকতে পারে, স্যালারির মধ্যে থাকতে পারে। তারপর এইভাবে যতগুলো ঠিকানার মধ্যেও এই মাল্টিপল অ্যাট্রিবিউট ইউজ করা যাবে এগুলা। কিন্তু নাল অ্যাট্রিবিউট হচ্ছে যে অ্যাট্রিবিউটে এন্টিটির জন্য কোনো ভ্যালু থাকে না, তাদেরকে নাল অ্যাট্রিবিউট বলে। যেমন ধরো তুমি একটা কমেন্টস মানে সিগনেচার বা কমেন্টস একটা কি দিয়েছো, কলাম করেছো, কমেন্টসের মধ্যে মন্তব্য করতেও পারো, নাও করতে পারো। এই ধরনের ভ্যালুগুলো তুমি নাল অ্যাট্রিবিউট বলতে পারো। তবে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। এটা যদি পড়ো বুঝে দিব, এটা বুঝবে না। এখানে বলছে কি, যে সকল অ্যাট্রিবিউটের ভ্যালু এন্টিটি সেটের অন্য কোনো অ্যাট্রিবিউট থেকে আনা হয় তাকে ডিরাইভড অ্যাট্রিবিউট বলে। এখানে জিনিসটা বলতে চাচ্ছে যে সকল অ্যাট্রিবিউটের ভ্যালু মানে যে সমস্ত ফিল্ডের ভ্যালু কি করতে পারবে না, মানে যে সমস্ত ফিল্ডের ভ্যালু অন্য ফিল্ড থেকে আনতে হয় এগুলোকে কি বলা হয় ডিরাইভড অ্যাট্রিবিউট। যেমন তুমি যদি ডিরাইভড অ্যাট্রিবিউট করতে পারো, যেমন ধরো আমি যদি কারো কি লিখি, বয়স নির্ণয় করি, যেমন কারো বয়স লিখলাম, ধরো আমি ডেট অফ বার্থ লিখলাম, কি লিখলাম, ডেট অফ বার্থ। কারো ডেট অফ বার্থ লিখলাম, ডেট অফ বার্থের পাশে কি লিখলাম, এইজ লিখলাম, কি লিখলাম, ডেট অফ বার্থের পাশে কি লিখলাম, এইজ। এখন কারো জন্ম তারিখ লিখলাম 1/1/2025 লিখলাম। এখন যদি বলি তাহলে ওর বয়স কত, তাহলে বয়সটা এই নির্ণয় করতে আমাকে ডেট অফ বার্থের উপর ডিপেন্ড করতে হবে। ডেট অফ বার্থ 1/1/2025, ওর জন্ম তারিখ 1/1/2000 সাল, 1/1 কত 2000 সাল। তো এখন 1/1 তাহলে ওর বয়স কত হয়, তাহলে হিসাব করে বের করতে হবে। তাহলে 1/1/2000 সাল, আজকে ওর বয়স কত বছর চলতেছে, 25 বছর চলতেছে। তাহলে এই 25টা আমি কার থেকে আনছি, ডেট অফ বার্থ থেকে আনছি না, হিসাব করে আনছি না, মানে এই বয়সটা হিসাব কার থেকে আনছি, ডেট অফ বার্থ থেকে আনছি। তাহলে এখানে এইজ কে কি বলা হবে, ডিরাইভড অ্যাট্রিবিউট। কাকে, ডেট অফ বার্থ কে না, কাকে বলা হবে,
এইচ কে, অর্থাৎ যে ফিল্ডের ভ্যালু অন্য কোনো ফিল্ড থেকে অন্য কোনো ফিল্ডের ভ্যালু থেকে কি করতে হয়, আনতে হয়, সেটাই হচ্ছে কি ডিরাইভড অ্যাট্রিবিউট। এইভাবে যদি এইভাবে ডাটাবেজ নিয়ে করতে চাও, তুমি যদি বলো আমাদের এগুলোর দরকার কি, তোমাদের এগুলোর দরকার যে ইন্টারভিউর জন্য। কিসের জন্য? ইন্টারভিউতে এগুলো প্রশ্নগুলো আসবে, তুমি কি জানো সেটা পরে হিসাব। তুমি ডাটাবেজের কাজ জানো কিনা, এক্সেলের কাজ জানো কিনা, ওয়ার্ডের কাজ জানো কিনা, তুমি ভালো তুমি নেটের কাজ জানো কিনা, এগুলো তুমি দক্ষতা তুমি পরে দেখাবা, কিন্তু তোমার যোগ্যতার প্রমাণ করতে হবে, তোমাকে ইন্টারভিউ ফেস করতে হবে, ভাইবা ফেস করতে হবে, তোমাকে তখন তোমার যে ডিরেক্ট তুমি ডাটাবেজ বুঝো, বুঝো আমি বুঝি, প্র্যাকটিক্যাল বুঝি, কিন্তু থিওরিক্যাল বুঝি, এটা এটা তুমি পরে বুঝবা যে তুমি প্র্যাকটিক্যাল জানো না থিওরিক্যাল। তোমাকে প্রশ্ন করবে তুমি ফিল বুঝো, বা তুমি অ্যাট্রিবিউট বলতে কি বুঝো, ডাটাবেজের মধ্যে অ্যাট্রিবিউট কে বলে, সাধারণ প্রশ্ন করতেই পারে, আমি তো করবো। আমি একটা তোমাকে নিয়োগ দেওয়ার সময় তোমাকে প্রশ্ন করবো না, তুমি ডাটাবেজ বুঝো, হ্যাঁ বুঝি, ডাটাবেজ বুঝলে ফিল কাকে বলো বলো, হ্যাঁ, অথবা অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট বুঝো তুমি, এবার প্রশ্ন করতে পারি। তুমি কি ডাটা আইটেম বুঝো, বা তুমি আচ্ছা বুঝলে ফিল্ড যদি বুঝো, তাহলে ডিরেক্ট অ্যাট্রিবিউট বলতে তুমি কি বুঝো, প্রশ্ন আসতে পারে, তো খুব ইজিলি প্রশ্নগুলো আসবে, তো এগুলো উত্তর তোমাকে দিতে হবে, ঠিক আছে। সেজন্য এখানে আমরা ডাটাবেস অ্যাক্সেসে আমাদের এই এই প্রত্যেকটা যদি থিওরি পড়াতে আছে, তাহলে অনেকগুলো থিওরি আছে। তা আমি এগুলো পড়ানো আবার বলেছিলাম, প্রাইমারি কি বলেছিলাম, প্রাইমারি কি মনে আছে তোমাদের? প্রাইমারি কি, এখানে যদি আমার আইডি নাম্বারকে আমি প্রাইমারি কি করবো, এই আইডি নাম্বারকে আমরা কি করবো, প্রাইমারি কি করবো, প্রাইমারি কি করলে কিভাবে করবো, আমি তো টেবিল তৈরি করে ফেলছি, তাহলে এখন কি প্রাইমারি কি তৈরি করা যাবে? এই আইডি নাম্বারের মধ্যে যে প্রাইমারি কি তৈরি করতে হয়, তাহলে আমরা কি করবো, বিয়েতে গিয়ে আবার কি করবো, ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে কি করবো, এখানে এসে আমরা এই আইডি নাম্বারে যাবো, আইডি নাম্বার গিয়ে এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করবো, এই জায়গায় রাইট বাটন ক্লিক করে প্রাইমারি কি দেওয়া মাত্র আইডি নাম্বারটা কি হয়ে গেল, প্রাইমারি। অর্থাৎ আমি এই টেবিলের মধ্যে আইডি নম্বরকে কি করলাম, প্রাইমারি কি হিসেবে ধরলাম। যদি বলো প্রাইমারি কি বাদ দাও, তাহলে রাইট বাটন ক্লিক করে কি করবো, আবার প্রাইমারি কির উপর ক্লিক করলে প্রাইমারি কিটা কি হবে, উঠে যাবে। অর্থাৎ আবার দিতে চলে রাইট বাটন ক্লিক করে কি করতে হবে, প্রাইমারি কি দিতে হবে, প্রাইমারি কি হয়ে গেল। তাহলে প্রাইমারি কি দেওয়ার অর্থ কি, আমি আগেও বলেছিলাম একটা টেবিলে কোনো একটা ফিল্ডকে প্রাইমারি কি কখন করতে হয়, যখন এই টেবিলের সাথে ডাটাবেজের এই টেবিলের সাথে অন্য কোনো টেবিলের সাথে যদি আমি কি করতে চাই, সম্পর্ক স্থাপন করতে চাই, কি করতে চাই, সম্পর্ক স্থাপন করতে চাই, তখন অবশ্যই এই যে টেবিলের সাথে সম্পর্ক স্থাপন করবা এবং যার সাথে করবা উভয়টাতে কি থাকতে হবে, প্রাইমারি কি থাকতে হবে। তাহলে আমি কারণ প্রাইমারি কি কেন করি, যেমন এই ক্লাসের মধ্যে যে কোনো একজনকে নেতৃত্ব দিতে হবে, মানে ক্যাপ্টেন থাকতে হবে, রোল নম্বর 1 যে সে ক্যাপ্টেন্সি করে, ঠিক আছে। তাহলে এখানে এই পুরো ডাটাবেজের মধ্যে এই ডাটাবেজের মধ্যে কে 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 মানে কথা কে নেতৃত্ব দিবে, তো আমি যাকে তাকে নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্ব দিতে পারি না। তো প্রাইমারি কি করতে হবে কাকে, যে ফিল্ডের ভ্যালু কখনো একের অধিকবার হবে না, অর্থাৎ যে ফিল্ডের আন্ডারের ভ্যালুগুলো কখনো কি হবে, অর্থাৎ ইউনিক হইতে হবে, ইউনিক মানে অর্থাৎ অদ্বিতীয় হইতে হবে। এখানে যেমন ধরো সিরিয়ালকে তুমি আইডি নাম্বার করতে পারো, প্রাইমারি কি করতে পারো, আইডি নাম্বারকেও কি করতে পারো, প্রাইমারি কি করতে পারো। এখানে আমরা চাইলে পিকচারকেও আমরা কি করতে পারি, প্রাইমারি কি করতে পারি, কিন্তু বাকি কাউকে করতে পারবো না, কারণ নামের মধ্যে একাধিকবার একই নাম বারবার আসতে পারে, অ্যাড্রেস আসতে পারে, ডিপার্টমেন্ট আসতে পারে, জয়েন্ট ডেট আসতে পারে, সবগুলো একের অধিকবার ভ্যালুগুলো একের অধিকবার আসতে পারে, কিন্তু জাস্ট আইডি সিরিয়াল পিকচার একই পিকচার বারবার আসবে না। তো সেজন্য এগুলোকে আমরা কি করতে পারবো, প্রাইমারি কি হিসেবে ধরতে পারবো। আর প্রাইমারি কি ধরতেই হবে যখন অন্য কোনো টেবিলের সাথে কি করবে, সম্পর্ক স্থাপন করবে। এই প্রাইমারি কিকে আবার আমরা অনেক ভাগ করি, প্রাইমারি কিকে আমরা অনেক, আবার প্রাইমারি কির মধ্যে কি আছে, মানে যেমন প্রাইমারি কির মধ্যে তোমার প্রাইমারি কি এর উপর ভিত্তি করে তুমি অনেকভাবে ভাগ করতে পারো, এগুলো আমরা পরের ক্লাসে দেখাবো। আবার তুমি যে টেবিলের মধ্যে প্রাইমারি কি ধরবা না, যেমন এই টেবিলের মধ্যে আমি এটা প্রাইমারি কি ধরছি, তাহলে এই টেবিলটা এখন স্ট্রং টেবিল হয়ে গেছে, কি টেবিল, স্ট্রং টেবিল। আর যে টেবিলে প্রাইমারি কি থাকবে না, তাহলে এটা হচ্ছে উইক কি, উইক টেবিল, এটা দুর্বল টেবিল, ঠিক আছে। যে টেবিলে মানে স্ট্রং টেবিল কাকে বলে, এই প্রশ্ন আসতে পারে, তুমি বলবে স্ট্রং টেবিল কোনটা, যে টেবিলে কি আছে প্রাইমারি কি দেওয়া আছে সেটাই হচ্ছে স্ট্রং টেবিল, আর যে টেবিলে প্রাইমারি কি দেওয়া নাই সেটা হচ্ছে কি দুর্বল বা উইক। উইক এখানে আছে, আমি তোমাকে দেখাচ্ছি, এখানে এই জায়গায় একটু করে দেখি আছে কিনা, এখানে এই জায়গায় থাকতে পারে, এই যে আছে, এই যে আছে দেখো, এখানে একটু দেখি আমার এখানে এই যে দেখো, এই যে স্ট্রং অ্যান্টিটি সেট, অ্যান্টিটি সেট মানে টেবিল, যেসব অ্যান্টিটি সেটের প্রয়োজনীয় প্রাইমারি কি থাকে তাদেরকে স্ট্রং অ্যান্টিটি সেট বলে, আর যেসব অ্যান্টিটি সেটের প্রয়োজনীয় প্রাইমারি কি থাকে না তাকে
কি বলা হয়, কি থাকে না তাকে তাদেরকে উইক এন্টিটি সেট বলা হয়। এই যে যেমন আইডি নাম্বার, এখানে ফিল্ড অ্যাট্রিবিউট, এগুলোকে ভ্যালু বলা হয়, এগুলোকে ফিল্ড বা এইগুলোকে ফিল্ড বা অ্যাট্রিবিউট বলা হয়, এগুলোকে আইডি নাম্বার, এগুলোকে তারপর এই পুরো গোলাকার জিনিসটাকে এটাকে রেকর্ড বা এন্টিটি বলা হয়, পুরো জিনিসটাকে কি বলা হয়, এন্টিটি সেট বা কি বলা হয়, টেবিল বলা হয়। আমি যা বললো যে সবগুলো এখানে স্পষ্টভাবে কি আছে, উল্লেখ আছে। এইভাবে আমাদের কাজগুলো করে ফেলতে হবে, ঠিক আছে।